ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। আজকে আমরা শুরু করছি ভার সমর্পণ। দক্ষিণেশ্বরে শ্রী মায়ের আগমনের পর হইতে একটি বিষয় ক্রমেই স্ফুটতর হইয়া উঠিতেছিল। শিক্ষা দীক্ষা উদ্দীপনা ইত্যাদি অবলম্বনে শ্রী রামকৃষ্ণ তাহাকে ক্রমেই স্বীয় ভাবধারার পরিপুষ্টির জন্য উপযুক্ত আধার করিয়া তুলিতেছিলেন। ষোড়শী পূজা উপলক্ষে আমরা দেবীর আবাহন হইতে দেখিয়াছি। শ্রীমা সেদিন আরাধিত ও স্বরূপ সম্বন্ধে সচেতন হইলেও আপনার শক্তিকে যুগোপযোগী সক্রিয় করিবার সংকল্প গ্রহণ করেন নাই। আর সে পূজা হইয়াছিল নিভৃতে নিশীতে। লোকে উহা শুনিয়া থাকিলেও উহার মর্ম সবিশেষ উপলব্ধি করিতে পারে নাই। ইহার পর শ্রীমাকে স্বকার্য সাধনের জন্য স্পষ্ট আহ্বান জানাইবার সময় আগত এবং ভক্তদিগকেও সে বিষয়ে অবহিত করা আবশ্যক। তাই শ্রী রামকৃষ্ণের লীলাবসানের পূর্ববর্তী কয়েকটি বৎসর ধরিয়া তাহার এই বিষয়ক চেষ্টা একটা সুপরিকল্পিত ধারায় পরিচালিত হইতে দেখা যায়। মাতা ঠাকুরানীকে তিনি পূজা করিয়া অন্যভাবে সম্মান দিয়া এবং নানা কথা প্রসঙ্গে তাহার দেবীত্বের উল্লেখ করিয়া তাহার অবচেতনাকে ওই বিষয়ে জাগরুক রাখিতেছিলেন। স্বীয় সাধনার দ্বারা উজ্জীবিত ও অনন্ত শক্তিপূর্ণ বহু মন্ত্র শ্রীমাকে শিখাইয়া এবং কিরূপ অধিকারীকে কীদৃশ মন্ত্র দিতে হইবে ইত্যাদি বলিয়া দিয়া তাহার গুরু শক্তিকে কার্যোন্মুখী করিতেছিলেন। অধিকন্তু বালক ও মহিলা ভক্তদিগকে শ্রী মায়ের নিকটে পাঠাইয়া দিয়া এবং ওই সঙ্গে নানা উপদেশ দিয়া তাহার মাতৃভাব প্রসারের ক্ষেত্র রচনা করিতেছিলেন। ইহারই সঙ্গে তিনি আবার তাহাকে স্পষ্টই ভার গ্রহণে আহ্বান করিতেন এবং ভক্তগণকেও ওই ভাবী পরিণতির জন্য প্রস্তুত করিতে থাকিতেন। আমরা অতঃপর এই সব ঘটনারই আলোচনায় অগ্রসর হইব। এই আলোচনার পূর্বে একটি বিষয় আমাদিগকে বিশেষ সাবধান হইতে হইবে। আমরা যেন এই মহাভ্রমে পতিত না হই যে শুধু শ্রী রামকৃষ্ণের শিক্ষাগুণেই শ্রীমা আজ জগৎবরেণ্য হইয়াছেন। অধ্যাপনা শাস্ত্রের ইহা এক মৌলিক কথা যে শিষ্যের শুভ সংস্কার না থাকিলে গুরুর শতচেষ্টা সত্ত্বেও তাহার অন্তর্নিহিত শক্তি জাগরিত ও কার্যক্ষম হয় না। আবার সেই শুভ সংস্কারের সহিত প্রয়োজন হয় শিষ্যের শত প্রবৃত্ত সহযোগিতা।
আমরা ক্রমে দেখিতে পাইব যে ঠাকুরের যুগধর্ম প্রবর্তন চেষ্টাকে ফলবতী করিবার জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী সেই দক্ষিণেশ্বরের জীবনকালেই আগ্রহান্বিত ছিলেন এবং শ্রী রামকৃষ্ণ তাহার বিকাশোন্মুখ অসীম শক্তির সহিত পরিচিত থাকায় নিজ কার্যভার এই শক্তিরূপিণীর হস্তে তুলিয়া দিতে অতীব ব্যস্ত হইয়াছিলেন। শ্রীযুক্তা গোলাপমাকে ঠাকুর একদিন বলিয়াছিলেন, ও অর্থাৎ শ্রী মা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। অন্য সময় বলিয়াছিলেন, জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। আর ভাগিনেও হৃদয়কে বলিয়াছিলেন, ওরে ওর নাম সারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। পাঠকের হয়তো স্মরণ আছে, বালিকা বধূর অঙ্গ হইতে ভূষণ অপসারণের পর শ্রী রামকৃষ্ণ জননী চন্দ্রাদেবী বধূকে ক্রোড়ে তুলিয়া সজল নয়নে প্রবোধ বাক্যে বলিয়াছিলেন যে গদাই অতঃপর তাহাকে বিবিধ অলঙ্কারে সাজাইবে। জননীর সেই প্রতিশ্রুতি স্মরণ এবং দেবীর স্বরূপ হৃদয়ে ধারণ করিয়া শ্রী রামকৃষ্ণ এই সময়ে হৃদয়কে বলিয়াছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে দুছড়া তাবিজ গড়িয়ে দি। শ্রী রামকৃষ্ণ তখন নিজে অসুস্থ, তবু হৃদয়কে ৩০০ টাকা ব্যয়ে তাবিজ গড়াইয়া দিতে বলিলেন। কিন্তু কার্যত ওই জন্য ২০০ টাকা মাত্র খরচ হওয়ায় বাকি ১০০ টাকা শ্রীমাকে নগদ দেওয়া হইয়াছিল। পঞ্চবটিতে সাধনকালে ঠাকুর যখন সীতার দর্শন পান, তখন লক্ষ্য করিয়াছিলেন যে তাহার হাতে ডায়মন্ড কাটা বালা আছে, তাই তিনি শ্রীমাকে ঐরূপ বালাও দেওয়াইয়াছিলেন। শ্রীযুক্তা যোগিনমা বলিয়াছেন, মা সে সময় নবতে সীতা ঠাকরুনের মতো থাকতেন। পরনে কস্তা পেড়ে চওড়া লাল শাড়ি, শীতে সিঁদুর, কালো ভরাট মাথার চুল প্রায় হাঁটু পর্যন্ত গিয়ে ঠেকেছে, গলায় সোনার কণ্ঠি হার, নাকে মস্ত বড় নথ, কানে মাকড়ি, হাতে চুড়ি, যে চুড়ি মথুরবাবু ঠাকুরকে মধুর ভাব সাধনের সময় গড়িয়ে দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ স্মৃতি ২৭-২৮ পৃষ্ঠা এবং শ্রীম কথা দ্রষ্টব্য। গহনা দিয়া সকৌতুবে বলিয়াছিলেন, ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। সরলা আধুনিক শিক্ষাবিহীনা ও আভিজাত্যদি শূন্যা শ্রী মাকে চিনিতে পারা সহজ নয়, তাই শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাহার স্বরূপ প্রকটিত করিতে অগ্রসর হইয়াছিলেন। তিনি জানিতেন যে ভোগৈশ্বর্যপূর্ণ বর্তমান যুগে শুদ্ধ সত্য পবিত্রতায় পরিপূর্ণ এই চরিত্রখানি সম্যক উপলব্ধি করা আমাদের শক্তির বাহিরে। তাই তিনি শ্রীমা সম্বন্ধে রহস্য ছলে বলিতেন, ছাই চাপা বেড়াল। ভস্মাবৃত মার্জারের বর্ণ যেমন লোকচক্ষুর অন্তরালে থাকিয়া যায়, শ্রীমায়ের অন্তরের সৌন্দর্যও তেমনি সাধারণের অজ্ঞাত। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি এক পত্রে লিখিয়াছিলেন, শ্রীমাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তাঁর ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে মার এখানে কি দেখছিস,
অদ্ভুত অদ্ভুত, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা, মা, জয় মা। আর বিশ্ববিজয়ী আচার্য স্বামী বিবেকানন্দ লিখিয়াছিলেন, দাদা, জ্যান্ত দুর্গাপুজো দেখাবো তবে আমার নাম। মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রাম, দাদা, ওই যে বলছি ওইখানেই আমার গোঁড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। এই সকল অমূল্য কথা পড়িতে পড়িতে চকিতে লেখনী রুদ্ধ হইয়া যায়। মনে ভয় আসে, এ কি অসাধ্য সাধনে অগ্রসর করিলে মা? মায়ের চরিত্রাঙ্কন কি আমাদের মতো অকৃতি ভক্তের সাধ্যায়ত্ত? তথাপি তাহারই শ্রী পাদপদ্ম স্মরণ করিয়া আরব্ধ কার্য সমাপ্ত করা ভিন্ন গত্যন্তর নাই। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে স্পষ্টত শ্রী মায়ের দেবীত্ব ঘোষণা করার পূর্বে কামারপুকুরেও ইহার ইঙ্গিত দিয়াছিলেন, কিন্তু অশিক্ষিত ও অমার্জিত বুদ্ধি গ্রামবাসিনীরা নিশ্চয়ই তাহা ধারণা করিতে পারে নাই। শ্রীমা তখন 14 বৎসর বয়স্কা কিশোরী। ঠাকুর যখন পল্লী রমণীদিগকে উপদেশ দিতেন, শ্রীমা সেসব শুনিতে শুনিতে মাঝে মাঝে ঘুমাইয়া পড়িতেন। অন্য মেয়েরা অমনি তাঁকে ঠেলিয়া তুলিবার চেষ্টা করিতেন ও বলিত, এমন কথাগুলো শুনলে না ঘুমিয়ে পড়ল। ঠাকুর বলিতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমুচ্ছে, এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। মেয়েরা পরে শ্রী মাকে ইহা বলিয়াছিল। ঠাকুর এই কথাগুলি কি অর্থে বলিয়াছিলেন তিনিই জানেন। হয়তো তিনি এইরূপ আভাস দিয়াছিলেন যে শ্রী মায়ের মন স্বভাবতই এরূপ ঊর্ধ্বগামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ঈদৃশ উচ্চতত্ত্ব কর্ণগোচর হইলে মায়াবলম্বনে স্বকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণই ব্যর্থ হইয়া যাইবে। যাহা হোক, প্রক্রান্ত বিষয়ের উপলব্ধির জন্য শ্রী মায়ের দেবীত্বের এইটুকু পরিচয়ই আপাতত যথেষ্ট। অতঃপর আমরা এই চরিত্রালোচনায় যতই অগ্রসর হইব ততই দেখিতে পাইব যে বিবিধ ক্ষেত্রে বিচিত্র ভঙ্গিতে তাহার চরিত্রের বিকাশ হইয়া থাকিলেও ইহার অনন্য সাধারণ পরিপূর্তি একটা বিশেষ ক্ষেত্রে হইয়াছিল। তিনি দেবী হইলেও তাহার লীলার এই অংশে জগৎবাসী তাহাকে পাইয়াছিল জননী রূপে। ভারতের অধ্যাত্ম ইতিহাসে ইহা এক গুরুত্বপূর্ণ ব্যাপার। শ্রীরাম পূর্বতাপনী উপনিষদের 7ম শ্লোকে উক্ত হইয়াছে, উপাসকানাং কার্যার্থং ব্রহ্মণো রূপকল্পনা। উপাসক দিগের প্রয়োজন নির্বাহের জন্য নির্গুণ নিরাকার ব্রহ্ম রূপ পরিগ্রহ করিয়া থাকেন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে 4:11 আছে, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्। যে ভক্ত যে রূপে আমাকে শরণ লইয়া থাকে, আমি সেই রূপ ভাবাবলম্বনেই তাহার অভীষ্ট পূরণ করি। শ্রী চণ্ডীতেও 12:36 ঋষি বলিতেছেন, एवं भगवती देवी सा नित्यापि पुनः पुनः सम्भूय कुरुते भूप जगतः परिपालनम्। হে রাজন, সেই ভগবতী জন্মাদিশূন্য হইলেও পুনঃ পুনঃ এই রূপে আবির্ভূত হইয়া জগতের পরিপালন করেন। তাই অতি প্রাচীনকাল হইতেই এদেশে দেবীর বিবিধ বিগ্রহ বা প্রতীক প্রচলিত আছে ও পূজিত হইতেছে। দেবীর স্তব স্তুতিও অসংখ্য। দেবীকে আমরা পাইয়াছি বিবিধ রূপে, বিবিধ ভাবে। তিনি লক্ষ্মী, সরস্বতী, শীতলা, মনসা,
চণ্ডী, দুর্গা ইত্যাদি। তিনি ধনদাত্রী, বিদ্যাদাত্রী, নিরাময় কর্ত্রী, ত্রাণকারিণী, অসুর সংহারিণী। চণ্ডীতে তাহাকে সমস্ত বিদ্যারূপিণী ও সমস্ত নারীরূপিণী বলা হইয়াছে। তুষ্ট হইয়া তিনি ভক্তিমুক্তি প্রদান করেন, আবার রুষ্ট হইয়া তিনি অধার্মিক অনাচারীর দণ্ড বিধান করেন। নারীরূপে, শক্তিরূপে, দেবীরূপে, মাতৃরূপে আমরা অনাদিকাল হইতেই তাহার পূজা করিয়া আসিতেছি। রামপ্রসাদ, কমলাকান্ত ও রাজা রামকৃষ্ণ প্রভৃতির ভক্তিতে মুগ্ধ তিনিই আবার স্বর্গের ঐশ্বর্য ছাড়িয়া মর্তের কুটিরে পদার্পণ করেন। এমনকি তিনি ভক্তের ভাঙা বেড়া বাঁধিয়া দিয়া যান। কন্যা বেশে, জননী বেশে তিনি শোকে দুঃখে সান্ত্বনা প্রদান করেন। স্বর্গের দেবীর সঙ্গে বাঙালি এমনই করিয়া আত্মীয়তা পাতাইয়াছে, কিন্তু দেবী তবু দেবীই থাকিয়া গেলেন। মানুষের মতো মানুষের শরীরে তখনও বিগ্রহ পরিগ্রহ করিলেন না। শ্রী মায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখিতে পাই। দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্তমাংসের দেহ বিশিষ্টা শ্রীরামকৃষ্ণের পূজিতা, ভবতারিণী ও স্বীয় গর্ভধারিণীর সহিত অভিন্না শ্রীমা। মানুষ দেবীকে এইভাবে চাহিল কেন, আর ভগবতী বা সে অভিলাষ পূর্ণ করিলেন কেন? আমরা বলিয়াছি, এই মাতৃমূর্তিতে আবির্ভাব না হইলে অধ্যাত্ম জগতে একটা অপূরণীয় অভাব থাকিয়া যাইত। পূর্বজ্ঞাত বস্তু, ভাষা ও ভাবের সাহায্যে মানুষ উচ্চতর সত্যের পরিচয় পায়। মা সন্তানকে গর্ভে ধারণ করেন এবং প্রসবান্তে ক্রোড়ে তুলিয়া স্তন্যপান করান। শিশু চক্ষু মেলিয়াই মাকে পায় স্নেহ, পুষ্টি, তুষ্টি, সৌন্দর্য, পালন প্রভৃতি গুণরাশির একমাত্র আকর রূপে। সাধন ক্ষেত্রে সাধক তাই জগদম্বাকে দেখিতে চায় ইহারই পরাকাষ্ঠা রূপে। শ্রী রামকৃষ্ণ বলিয়াছেন, মাতৃভাব সাধনার শেষ কথা। স্বামী বিবেকানন্দ তাহার কর্মযোগে বলিয়াছেন, জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ কেবল এই অবস্থায় মানুষ চরম নিঃস্বার্থপরতা আয়ত্ত করিতে ও কার্যে প্রকাশ করিতে পারে। আমি আমার বুদ্ধিকে ইষ্টে বিলয়পূর্বক একান্ত বিশ্বাস ও তদাশ্রয়তা সহায়ে মাধুর্যময় চিদ্রস আস্বাদন করা যদি সাধকের কাম্য হয়, তবে ঈশ্বরীয় মাতৃত্বে সেই অভীষ্ট প্রদানের অমোঘ শক্তি নিহিত রহিয়াছে। শান্ত, দাস্য, বাৎসল্যাদিতে যথাক্রমে অধিকাধিক আত্মীয়তাবোধের বিকাশ হয় সত্য, কিন্তু মাতৃবক্ষাশ্রিত একান্ত নির্ভর শিশুর তন্ময়ত্ববোধ এই সমস্তকে অতিক্রম করিয়া যায়। আবার সাধক চায় তাহার ইষ্ট কৃপা পরবশ হইয়া এবং তাহার সমস্ত দুর্বলতা, সর্বপ্রকার অক্ষমতা ভুলিয়া পরিপূর্ণ স্নেহে তাহাকে কোলে টানিয়া লইবেন। ধ্যেয় ইষ্টমূর্তির মুখে সে এই বিচারশূন্য স্নেহপূর্ণ হাস্য দেখিয়া নিজের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিন্ত হইতে চায়। শৈশব হইতে মায়ের মুখে সে এই উচ্চ ভাব দেখিতে অভ্যস্ত, সাধনা ক্ষেত্রেও সে কেন উহাতে বঞ্চিত থাকিবে? অহেতুক করুণাময় গুরু শিষ্যকে উচ্চ তত্ত্বের পরিচয় ও উপদেশ দিয়া তাহার মনে জাগতিক ভোগ সুখের প্রতি বৈরাগ্যের সঞ্চার করেন। অশেষ ঐশ্বর্যময়ী সর্বগুণালঙ্কৃতা ইষ্টদেবী জাগতিক সসীমতা ও পঙ্কিলতার ঊর্ধ্বে অবস্থানপূর্বক সাধকের সম্মুখে এক অনবদ্য অতি লোভনীয় আদর্শ তুলিয়া ধরিয়া তাহার মনে তল্লাভের জন্য অবিরাম প্রেরণা জাগাইতে থাকেন। কৃপা সুমুখী সদাহাস্যবদনা মা
সন্তানের হৃদয় স্নেহে দ্রবীভূত করিয়া তাহার দুঃখময় অতীত ভুলাইয়া দেন এবং প্রবল আকর্ষণে এক অনির্বচনীয় নিশ্চিন্ততাময় আনন্দ সাগরের দিকে তাহাকে টানিয়া লইয়া চলেন। বিশেষত এই পবিত্র ভাবে আবিলতার স্পর্শমাত্র নাই, আর নাই এখানে স্বার্থলেশ অথবা অর্থহীন উচ্ছ্বাস। এ সংযমের প্রতিমূর্তি ও প্রসাদময়ী মায়ের তুলনা নাই। সাধক মাতার অঞ্চল ধরিয়া মাতৃক্রোড়ে নির্ভয়ে বসিয়া সংসার কান্তার অতিক্রম করিতে পারে। অধিকন্তু ভোগ লোলুপ ও ইহলোক সর্বস্ব দেহাত্মবাদী মানব সমাজকে উচ্চতর অনুভূতি রাজ্যে উদ্বুদ্ধ করার জন্য শ্রী ভগবতীর এই যুগে মাতৃমূর্তিতে অবতীর্ণ হওয়া একান্ত আবশ্যক ছিল। ভারত তাই আজ অপূর্ব চেতন বিগ্রহকে হৃদয়ে প্রতিষ্ঠিত করিয়া ধন্য। শ্রী মায়ের জীবনের এই মর্মার্থ শ্রী শ্রী ঠাকুর অবগত ছিলেন এবং শ্রী মাকেও তিনি উহা বলিয়া গিয়াছিলেন। উত্তরকালে জনৈক উৎসুক ভক্ত একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করিলেন, মা, অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর পূর্বে চলে গেলেন কেন? তদুত্তরে শ্রীমা বলিলেন, বাবা, জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। অন্য এক সময় শ্রীমা বলিয়াছিলেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। কাশীপুরে একদিন ঠাকুর মায়ের দিকে তাকাইয়া আছেন দেখিয়া তিনি বলিলেন, কি বলবে, বলোই না। অনুযোগের সুরে ঠাকুর বলিলেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজ দেহ দেখাইয়া এই সব করবে? শ্রীমা নিজের অসহায় অবস্থার কথা ভাবিয়া বলিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করিতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। সিঁড়ি হইতে পড়িয়া গিয়া পায়ে ব্যথা হইবার পরে শ্রীমা সেবার ঐকান্তিক আগ্রহে 3 দিন বিশ্রাম লইয়াই ঠাকুরের জন্য খাবার লইয়া উপরে আসিয়া দেখেন ঠাকুর চোখ বুঝিয়া শুইয়া আছেন। মা ডাকিলেন, এখন খাবে যে, ওঠো। ঠাকুর যেন কোন দূর দেশ হইতে আসিয়া ভাবের ঘোরে মায়ের দিকে তাকাইয়া বলিলেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা অনুযোগের স্বরে বলিলেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর নিজ অঙ্গ দেখাইয়া আপন ভাবেই বলিয়া যাইতে লাগিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। মা সে প্রসঙ্গ বন্ধ করিবার জন্য কথা একটু জোর দিয়াই বলিলেন, সে যখন হবে তখন হবে, তুমি এখন খাও তো। ঠাকুর উঠিয়া বসিলেন। ইহারও পূর্বে ঠাকুর সুর করিয়া গাহিতেন, এসে পড়েছি যে দায় সে দায় বলবো কায়, যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়, হয়ে বিদেশিনী নারী, লাজে মুখ দেখাতে নারী, বলতে নারী কইতে নারী, নারী হওয়া এ কি দায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি 315 পৃষ্ঠা। আবার সঙ্গে সঙ্গে শ্রী মাকে সজাগ করিয়া দিতেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। শুধু স্বরূপ স্মরণ করাইয়া বা বাক্য দ্বারা ভার সমর্পণ করিয়াই ঠাকুর নিরস্তন হইতেন না। তিনি ভক্তদিগকে মায়ের চরণে উপনীত করিয়া তাহার শক্তি বিকাশের ভূমি রচনা করিতেন। শ্রীযুক্ত সারদা প্রসন্নকে অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে
মন্ত্রগ্রহণের জন্য নহবতে শ্রী মায়ের নিকট পাঠাইবার কালে তাহার বিশ্বাস উৎপাদনার্থে তিনি বলিয়াছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। শ্রী শ্রী মাতা ঠাকুরানী নিশ্চয়ই সেদিন সমীপাগত সারদাকে দীক্ষা দেন নাই, কারণ তিনি স্বমুখে বলিয়াছিলেন যে স্বামী যোগানন্দই তাহার প্রথম মন্ত্রশিষ্য। সারদা মহারাজের ভ্রাতা শ্রীযুক্ত আশুতোষ মিত্র অবশ্য বলেন যে তিনি মায়েরই নিকট মন্ত্রদীক্ষা প্রাপ্ত হইয়াছিলেন। খুব সম্ভবত ইহা পরবর্তী ঘটনা। সে যাহা হোক, আমরা আপাতত এই বিষয়টি মায়ের দিক হইতে অনুধাবন না করিয়া ঠাকুরের দিক হইতেই করিতেছি। ভক্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রী মায়ের যখন রুটি করা, পান সাজা ইত্যাদি কাজে শারীরিক শ্রম খুবই বাড়িয়াছে, ঠিক সেই সময় শ্রীযুক্ত লাটু স্বামী অদ্ভুতানন্দজি দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন। প্রথম প্রথম তিনি প্রায়ই পঞ্চবটী প্রভৃতি তপস্যাপুত স্থানে অনেকক্ষণ ধ্যানে বসিয়া থাকিতেন, উহাতেই দিন কাটাইয়া যাইত। একদিন ঝাউতলার দিকে শৌচে যাইবার পথে ঠাকুর দেখিলেন শ্রী মা ময়দা ঠাসিতেছেন, আর একটু দূরে গঙ্গা তীরে লাটু নিশ্চলভাবে বসিয়া আছেন। ঠাকুর তখনই তাহাকে উঠাইয়া ভ্রম শোধনার্থে বলিলেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। তারপর লাটুকে নহবতে লইয়া গিয়া তিনি বলিলেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। তদবধি লাটু শ্রীমায়ের পরিবারভুক্ত হইলেন। শ্রী শ্রী ঠাকুরের মানুষপুত্র শ্রীযুক্ত রাখাল স্বামী ব্রহ্মানন্দজি যখন দক্ষিণেশ্বরে আসেন, ঠাকুরই তাহাকে তখন শ্রী মায়ের নিকট লইয়া গিয়াছিলেন। শ্রীযুক্ত রাখালের পত্নী আসিলে তাহাকেও শ্রী মায়ের নিকট পাঠাইয়া দিয়া তিনি বলিয়াছিলেন, টাকা দিয়ে যেন বউয়ের মুখ দেখে। ঠাকুরেরই নির্দেশে শ্রীযুক্ত গোপাল দাদা স্বামী অদ্বৈতানন্দজি মায়ের বাজার করিতেন এবং শ্রীযুক্ত যোগেন স্বামী যোগানন্দজি নানা কার্যে তাহাকে সাহায্য করিতেন। শ্রীযুক্ত পূর্ণ দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর তাহাকে আহারের জন্য নহবতে পাঠাইলেন। শ্রীমা তাহার অভিপ্রায় অনুসারে সেদিন পূর্ণকে মাল্যচন্দনে ভূষিত করিয়া ও সস্নেহে পার্শ্বে বসাইয়া বিবিধ ব্যঞ্জনাদি দ্বারা ভোজন করাইলেন এবং ভোজনান্তে আচমনের জন্য তাহার হস্তে জল ঢালিয়া দিলেন। ঠাকুর মধ্যে মধ্যে নহবতের পার্শ্বে আসিয়া কিভাবে কি করিতে হইবে বলিয়া দিতেছিলেন এবং তাহাতেও তৃপ্ত না হইয়া সকক্ষে যাইতে যাইতে পুনঃ ফিরিয়া আসিয়া নূতন নূতন নির্দেশ দিতেছিলেন। শ্রী মা হয়তো সেদিন মাতৃত্বের পরিপূর্তির সহিত বালক নারায়ণের পূজাও শিখিয়াছিলেন। ভক্তদের প্রতি শ্রী মায়ের আত্মীয়তাবোধ জাগানোর জন্য ঠাকুর বহুভাবে সচেষ্ট ছিলেন। ভক্তবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের সহধর্মিণীর কঠিন অসুখের সময় ঠাকুর শ্রী মাকে বলিলেন, যাও দেখে এসোগে। শ্রীমা পল্লীগ্রামে পথ চলিতে অভ্যস্ত থাকিলেও বর্তমান স্থলে নগরের ভব্যতা এবং শ্রী রামকৃষ্ণের মর্যাদা রক্ষার চিন্তা মনে উদিত হওয়ায় বলিলেন, যাব কিসে, গাড়ি টাড়ি নেই। ঠাকুর উত্তর দিলেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না? হেঁটে যাবে, হেঁটে যাও। শেষ পর্যন্ত শ্রীমাকে আর হাঁটিতে হইল না। একখানি পালকি সংগ্রহিত হওয়ায় তিনি উহাতে চড়িয়া বলরাম ভবনে গেলেন। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে শ্যামপুকুরে থাকাকালে আর একবার মা শতপ্রবৃত্ত হইয়াই
পদব্রজে বসু গৃহিণীকে দেখিতে গিয়াছিলেন। ভক্তদিগকে মধ্যে রাখিয়া রসিক ঠাকুর কিরূপে নিজ কার্য সাধন করিতেন তাহার দুইটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য তেমনি আলোচ্য বিষয়ে গভীর ব্যঞ্জনাপূর্ণ। শ্রীযুক্তা গৌরীমা তখন দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিয়াছেন। কখনো বা শ্রী মায়ের সহিত নহবতে বাস করেন। একদিন ঠাকুর সেখানে উপস্থিত হইয়া গৌরীমাকে কৌতুক ভরে জিজ্ঞাসা করিলেন, বল তো গৌরীদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? রঙ্গময়ী গৌরীমা সহজ কথায় উত্তর না দিয়ে সেই ভাবের পূর্তির জন্য সুকণ্ঠে গান ধরিলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। গানের তাৎপর্য সহজেই বোধগম্য। শ্রী মা লজ্জায় গৌরীমার হাত চাপিয়া ধরিলেন। ঠাকুর হার মানিয়া হাসিতে হাসিতে চলিয়া গেলেন। অপর দৃষ্টান্তটি আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে 353 থেকে 55 পৃষ্ঠা। একদিন শ্রীযুক্ত কালীপদ ঘোষের দানাকালীর পত্নী অতি বিষণ্ণ বদনে ও আকুল প্রাণে শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া নিবেদন করিলেন যে তাহার স্বামী কুসঙ্গে ও কুকার্যে মত্ত থাকিয়া পারিবারিক জীবন বিষময় করিয়া তুলিয়াছেন। সুতরাং ঠাকুর যদি দয়া করিয়া কোনো ঔষধ দেন তবেই তিনি অকুলে কুল পান। দানাকালী তখনও শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত আরম্ভ করেন নাই এবং কলকাতার লোক তখনও ঠাকুরের সংসার সম্বন্ধ শূন্য সাত্ত্বিক ভাবের সহিত পরিচিত হয় নাই। তাই ঘোষপত্নী তাহাকে উচ্চ শক্তি সম্পন্ন সাধুমাত্র ভাবিয়াই ঔষধ যাঞ্চা করিলেন। ইহা ঠাকুরের দৃষ্টিতে বিসদৃশ হইলেও রহস্য করিবার জন্যই হউক কিংবা ঘোষপত্নীর কাতরতায় বিচলিত হইয়াই হউক অথবা কোনো অজ্ঞাত দৈব প্রেরণায় তিনি তাহাকে নিরস্ত না করিয়া নহবতে যাইতে পরামর্শ দিয়া বলিলেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন। তার সব মন্ত্র ঔষধি জানা আছে, এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। শ্রীমা তখন পূজায় বসিয়াছেন। তাহার মন তখন জাগতিক পঙ্কিলতার ঊর্ধ্বে এক অতি করুণাপূর্ণ রাজ্যে বিচরণ করিতেছে। ঘোষপত্নীর সমস্ত কথা শুনিয়া তিনি বুঝিতে পারিলেন যে ঠাকুর রঙ্গ করিতেছেন। তথাপি তিনি এই আর্ত হৃদয়কে নিরাশ করিতে না পারিয়া বলিলেন, আমি আর কি জানি বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তাঁরই কাছে যাও। বিপন্না নারীকে ফিরিয়া আসিতে দেখিয়া ঠাকুর বোধহয় বুঝিলেন যে রঙ্গ জমিয়াছে। সুতরাং আরও রসসঞ্চারের জন্য তিনি তাহাকে পুনর্বার নহবতে পাঠাইলেন। এই রূপে ঘোষ জায়াকে বারত্রয় যাতায়াত করিতে দেখিয়া করুণাময়ী মায়ের হৃদয় বিগলিত হইল। তিনি সমস্ত ব্যাপারটাকে শুধু রঙ্গরসে আবৃত্ত করিয়া সে ব্যথিত প্রাণে আরও আঘাত দিতে চাহিলেন না। অতএব তাপিতা নারীকে আশ্বস্ত করিয়া এবং পূজার একটি বিল্বপত্র তাহার হাতে দিয়া স্নেহমাখা স্বরে বলিলেন, বাছা, এইটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। ঘোষ গৃহিণী সেই আশীর্বাদ মাথায় তুলিয়া লইলেন। যথাকালে মায়ের অমোঘ বাণী সফল হইয়াছিল। দানাকালী শ্রীরামকৃষ্ণের অনুচর বৃন্দের অন্তর্ভুক্ত হইয়াছিলেন। কিন্তু ইহা অপেক্ষাও লক্ষ্য করিবার বিষয় এই যে এই ঘটনাবলম্বনে ঠাকুর শ্রী মায়ের কৃপাহস্ত উন্মোচিত করাইলেন। শেষোক্ত ঘটনাটি আলোচনা করিয়া আমাদের সতই মনে হয় যে শ্রী রামকৃষ্ণের যুগধর্ম স্থাপন প্রচেষ্টার সহিত
শ্রীমা জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে ক্রমেই অধিকতর সংশ্লিষ্ট হইতেছিলেন, আর এই শক্তি বিকাশের ধারা স্বভাবতই তাহার মাতৃস্নেহের সহিত অবিচ্ছেদ্যভাবে মিলিত হইয়া পরিপুষ্টি লাভ করিয়াছিল। মাতৃস্নেহের আকারে আকারিত করিয়াই শ্রীমা আপন অনন্ত শক্তিকে শ্রীরামকৃষ্ণের কার্যে উৎসর্গীকৃত করিয়াছিলেন। নারী হৃদয়ে মাতৃত্বের আকাঙ্ক্ষা অতি স্বাভাবিক, কিন্তু সে মাতৃত্ব সর্বদা একই রূপে প্রকটিত হয় না। স্থল বিশেষে উহা শুধু স্বীয় সন্তানে আবদ্ধ থাকিয়া স্বার্থপরতারই রূপান্তর হইয়া দাঁড়ায়। অন্য ক্ষেত্রে উহা স্বীয় সন্তানের সহিত অপর অনেককেও টানিয়া লইয়া জনহিতরূপে আত্মপ্রকাশ করে। অল্প স্থলেই উহা দেহ সম্বন্ধ শূন্য অসীম স্নেহরূপে জীব মাত্রে পরিব্যাপ্ত হইয়া মাতাকে অনুপম অধ্যাত্ম ভূমিতে উন্নীত করিতে পারে, এবং তদপেক্ষাও বিরল স্থলে উহা সর্বংসহ সুপবিত্র স্বার্থলেশ সংসার সম্পর্ক বিরহিত জগজ্জননী কল্প দেবী বিশেষ হইতে জীবন্ত অনুপ্রেরণাপূর্ণ গুরুশক্তি রূপে প্রবাহিত হইয়া সন্তানকে বিশুদ্ধ ঐশ্বরিক রসাস্বাদনে পরিতৃপ্ত করে। আমরা শ্রীমায়ের জীবনে যে মাতৃত্বের পরিচয় গ্রহণে অগ্রসর হইতেছি, তাহা এতদপেক্ষাও উচ্চ স্তরের, চিন্তারাজ্যের অতীত ভগবৎ সত্তারই অননুভূত পূর্ব বিকাশ। কিন্তু জাগতিক দৃষ্টিতে সেই বিকাশের মধ্যে একটা স্তর বিভাগ আছে। প্রতি স্তরের বিশেষ অভিব্যক্তির মর্ম বুঝিতে হইলে আমাদিগকে সর্বদা ওই উচ্চতত্ত্বের কথা হৃদয়ে জাগরুক রাখিতে হইবে, এবং উহারই আলোক সম্পাতে এই ক্রমবিকাশের সোপান শ্রেণী আরোহণ করিতে হইবে। ভোগ স্পৃহা মুক্ত মাতৃত্বের প্রথম আকুতি কিভাবে কখন শ্রীমায়ের জ্ঞান গোচর হইয়াছিল, সম্ভবত এই বিষয় অবহিত হইবার পূর্বেই তিনি মাতৃত্বে অধিরূঢ় হইয়াছিলেন। মনোরাজ্যের ইহাই স্বাভাবিক গতি। আমরাও দেখিয়াছি যে বাল্যে শ্রীমা ক্ষুদ্র ভাই ভগিনীদের লালনভার স্বহস্তে লইয়াছিলেন এবং বুভুক্ষুদের পাত্রে পরিবেশিত তপ্ত অন্ন জুড়াইবার জন্য পাখা করিতেছেন। দক্ষিণেশ্বরে ভক্তগণের সহিত ব্যবহারেও এই প্রকার ঘটনা আমাদের দৃষ্টিগোচর হইয়াছে, কিন্তু অধুনা আমরা সে আকাঙ্ক্ষার সজ্ঞানে উদয় ও তদনুযায়ী আচরণের কথাই ভাবিতেছি। সহানুভূতি সম্পন্না প্রতিবেশিনী দিগকে তিনি দুঃখ করিতে শুনিতেন যে বিবাহিত জীবনে সন্তানহীন থাকা এক অতি দুর্ভাগ্য বা অলক্ষণের কথা। এমনকি শ্রীমায়ের গর্ভধারিণীও প্রায়ই অনুশোচনা করিতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম, আহা ঘর সংসারও করলে না, ছেলে পুলেও হলো না, মা বলাও শুনলে না। ঠাকুর একদিন ইহা শুনিয়া বলিলেন, শাশুড়ি ঠাকরুন, সেজন্য আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় একেবারে অস্থির হয়ে উঠবে। লোকের কথা শুনিতে শুনিতে মায়ের মনে কিভাবে সন্তান লাভের স্পৃহা জাগরিত হইল, তাহা তিনি স্বয়ং বলিয়াছেন। মেয়েদের কাছে কামারপুকুরে আর এখানেও খালি শুনতুম, ছেলের মা না হলে কোনো কাজই সে মায়ে মানুষ করতে পারে না, বাঁঝা কোনো শুভ কাজে এও হতে পারে না। আমি তখন ছেলে মানুষ ছিলুম, ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো। তাই তো, একটা ছেলেও আমার হবে না। দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে। যেদিন মনে হওয়া কাউকে কিছু বলিনি,
ঠাকুর আপনা হতে বললেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। শ্রী মা ৮০ পৃষ্ঠা। অনাদিকাল হইতে মানুষের সন্তান লাভের জন্য এই আকাঙ্ক্ষা চলিয়া আসিতেছে। ঠাকুরের দেহত্যাগের পূর্বেই শ্রীমা মা ডাকের আস্বাদ কিছু কিছু পাইয়াছিলেন সত্য, কিন্তু তাহার সন্তান কামনা তাহাতে তৃপ্ত হয় নাই। মায়ের শ্রীমুখেই আমরা সেই অতৃপ্তির পরিচয় পাই। যখন ঠাকুর চলে গেলেন, একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে? একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেড়ে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। মায়ের এই অভিলাষ এবং ঠাকুরের এই আশ্বাস ঠাকুরের প্রকট লীলাকালে কি পরিমাণ সাফল্য লাভ করিয়াছিল, আমরা আপাতত তাহারই আলোচনায় প্রবৃত্ত হইয়াছি। দক্ষিণেশ্বরে আগত অল্পবয়স্ক ভক্তদিগকে শ্রীমা নিজ সন্তানের মতোই দেখিতেন এবং তাহাদের প্রতি একটা অনুপম আকর্ষণ বোধ করিতেন। প্রয়োজন স্থলে জননী অপেক্ষাও সযত্নে ও আপনার জ্ঞানে তাহাদের রক্ষণাবেক্ষণ করিতেন। দক্ষিণেশ্বরে এক পাগলি ঠাকুরের নিকট যাতায়াত করিত। প্রথমে সকলে তাহাকে শুধু অপ্রকৃতিস্থ বলিয়া জানিত এবং শ্রীরামকৃষ্ণ প্রভৃতি সকলেই অতি সহানুভূতির সহিত আলাপাদি করিত। পরে প্রকাশ পাইল সে মধুর ভাবের সাধিকা। এদিকে শ্রীরামকৃষ্ণ স্বভাবতই শ্রী শ্রী জগদম্বার প্রতি মাতৃভাবাপন্না। পাগলি অত শত না ভাবিয়া যেদিন তাহার অন্তরের কথা ঠাকুরকে খুলিয়া বলিল, সেই দিন এই বিজাতীয় ভাবের আঘাতে শ্রীরামকৃষ্ণের শিশু মন বিদ্রোহী হয়ে উঠল। তিনি তৎক্ষণাৎ আসন ত্যাগ করিয়া ক্ষিপ্ত প্রায় কক্ষ মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। গ্রাম্য ভাষায় এই বিপরীত সম্বন্ধে নিন্দা করিতে থাকিলেন এবং তাহার পরিদেহ বস্ত্র খসিয়া পড়িল। শ্রীমা নহবত হইতে সবই শুনিতেছিলেন। কন্যার অপমানে লজ্জায় মরিয়া গিয়া তিনি গোলাপমাকে বলিলেন, দেখো দেখি, সে যদি অবিবেচনার কথা বলেই থাকে তো আমার কাছে পাঠিয়ে দিলেই তো হয়, এভাবে গালাগালি করা কেন? পাগলিকে ডাকিয়া আনিবার জন্য তিনি গোলাপমাকে অবিলম্বে পাঠাইলেন এবং সে নিকটে আসিলে স্নেহবরে বলিলেন, বাছা, উনি তোমায় দেখে যখন বিরক্ত হন তখন নাই বা গেলে সেখানে, আমার কাছে এলেই তো পারো। সে সময় বালক ভক্তদের অনেকেই দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করিতেন এবং ঠাকুরের নির্দেশে সাধনা দিতে রত থাকিতেন। ভুরি ভোজনে ধ্যানের ব্যাঘাত হইবে জানিয়া ঠাকুর তাহাদের আহারাদির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। শ্রীমাকে বলিয়া দিয়াছিলেন, রাখালকে 6 খানা, লাটুকে 5 খানা আর বুড়ো গোপাল ও বাবুরামকে 4 খানা করিয়া রুটি দিতে। মাতৃত্বের উপর এইরূপ কড়া শাসন কিন্তু শ্রীমায়ের সহ্য হইত না। অতএব তিনি বালক ভক্তদিগকে তাহাদের ক্ষুধার অনুপাতে ঠাকুরের নির্ধারিত পরিমাণ অপেক্ষা অধিক খাইতে দিতেন। শ্রীরামকৃষ্ণ একদিন শ্রীযুক্ত বাবুরামকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে তিনি রাত্রে 5-6 খানি রুটি খাইয়া থাকেন, আর এই অধিক খাওয়ানোর জন্য শ্রীমাই দায়ী। সুতরাং তিনি শ্রীমায়ের নিকট যাইয়া অনুযোগ করিলেন যে তিনি এইরূপ বিবেচনাহীন স্নেহের দ্বারা বালকদের ভবিষ্যৎ নষ্ট করিতেছেন। ইহার প্রতিবাদে শ্রীমা বলিলেন, ও 2 খানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না।
শ্রী রামকৃষ্ণ আর দ্বিরুক্তি না করিয়া মনে মনে সর্ববিজয়িনী মাতৃত্ব শক্তির সম্মান প্রদর্শনপূর্বক তখনই স্মিত বদনে সে স্থান হইতে বিদায় লইলেন। শ্রী মা স্বেচ্ছায় স্বীয় ভাবী কর্মক্ষেত্রে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর নিশ্চয়ই সেদিন আনন্দিত হইয়াছিলেন। পূজনীয়া যোগিনমার প্রদত্ত বিবরণ হইতে জানা যায় যে শ্রী মা আপনা হইতেই স্ত্রী ভক্তদিগকে আত্মীয়বোধে গ্রহণ করিতেন এবং তদ্দর্শনে ঠাকুর বিশেষ প্রীত হইতেন। ভক্তিমতী যোগিনমা যেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান সেদিন আহার হয় নাই শুনিয়া ঠাকুর তাহাকে নহবতে পাঠাইয়া বলিলেন, সেখানে ভাত তরকারি আছে, খাওগে। শ্রী মা অমনি ভাত, লুচি, তরকারি প্রভৃতি যাহা কিছু ছিল তাহা ক্ষিপ্র হস্তে ও সযত্নে তাহাকে খাওয়াইলেন। সেই প্রথম দর্শনেই শ্রী মায়ের সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠতা হইয়া গেল। উহা এতই গভীর ছিল যে কিছুদিন পরে শ্রী মা যখন রামলাল দাদার বিবাহ উপলক্ষে দেশে যাইবার জন্যে নৌকায় উঠিলেন, তখন যোগিনমা যতক্ষণ নৌকা দেখা গেল ততক্ষণ সেই দিকে চাহিয়া রইলেন এবং নৌকা অদৃশ্য হইয়া গেলে কাঁদিয়া ভাসাইতে লাগিলেন। শ্রী রামকৃষ্ণ তাহাকে ঐরূপ অবস্থায় দেখিয়া সান্ত্বনা দিলেন এবং যথাকালে শ্রী মা ফিরিয়া আসিলে বলিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নবতে বসে খুব কেঁদেছিল। মা বলিলেন, হ্যাঁ, তার নাম যোগেন। যোগিনমার উপর মায়ের এত বিশ্বাস ও ভালোবাসা ছিল যে প্রতি বিষয়ে তাহার পরামর্শ লইতেন। যোগিনমা তাহার কেশ বন্ধন করিয়া দিলে উহা ৩-৪ দিন পরেও স্নানের সময় খুলিতেন না। বলিতেন, না, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। যোগিনমা একদিন দেখিলেন শ্রী মা কতকগুলি পান শুধু চুন সুপারি দিয়া সাজিলেন এবং কতকগুলি ভালো করিয়া সাজিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এগুলিতে মশলা এলাচ দিলে না, ওগুলি কার? এগুলিই বা কার? মা উত্তর দিলেন, যোগেন, এগুলি মানে ভালোগুলি ভক্তদের, ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর ওগুলি অন্যগুলি ওর ঠাকুরের জন্য, উনি তো আপনার আছেনই। ভক্তদের গমনাগমন ও ভজন কীর্তনাদি তখন লাগিয়াই আছে। শ্রী রামকৃষ্ণের সন্তুষ্টি বিধানে উৎসৃষ্ট জীবনা ভক্তজননী শ্রী মায়ের তাই অবসর নাই। দিবারাত্র রান্নাই চলিতেছে কত। এত কাজের মধ্যেও তাহার মন সর্বদা ঠাকুরের শ্রীচরণেই পড়িয়া থাকিত। সেই অলৌকিক মনঃসংযোগের ফলে তিনি ঠাকুর মুখ খুলিয়া কিছু বলিবার পূর্বেই যেন সমস্ত শুনিতে পাইতেন এবং তদনুযায়ী ব্যবস্থা করিয়া রাখিতেন। শ্রীযুক্ত সারদা প্রভৃতি অনেক অল্পবয়স্ক বালক ভক্তের নিকট তখন দারিদ্র নিবন্ধন বা অভিভাবকের বিরোধবশত দক্ষিণেশ্বর হইতে গৃহে ফিরিবার উপযুক্ত পয়সা থাকিত না। কাজেই ঠাকুর তাহাদিগকে শ্রী মায়ের নিকট হইতে পয়সা লইতে বলিলেন। বরাহনগর বাজার হইতে বিডন স্কোয়ার পর্যন্ত তখন শেয়ারের গাড়িতে 1 আনা ভাড়া লাগিত। পিতার ভয় কাতর সারদা আসিলেই লজ্জাশীলা শ্রী মা তাহার বাড়ি যাইবার মুহূর্তে 4টি পয়সা নহবতের দরজার গোড়ায় রাখিয়া সরিয়া যাইতেন। যথাকালে ঠাকুরের আদেশে সারদা তথায় আসিবা মাত্র বিনা প্রার্থনায় পয়সা পাইতেন। শ্রীযুক্ত নরেন আসিতেই ঠাকুরকে যাই বলিতে শোনা গেল, তুই আজ এখানে থাকবি। অমনি শ্রী মা ছোলার ডাল চড়াইয়া দিয়া ময়দা ঠাসিতে বসিলেন, কারণ নরেন্দ্র মোটা মোটা রুটি ও ছোলার ডাল পছন্দ করেন।
ঠাকুর ঝাউতলার দিকে যাইবার পথে শ্রীমাকে নরেন্দ্রের জন্য রাঁধিবার কথা বলিতে গিয়া দেখিলেন সমস্ত আয়োজন আরম্ভ হইয়া গিয়াছে। মহিলা ভক্তগণ দিবাবসানে দক্ষিণেশ্বরে আসিলে তাহাদের রাত্রিবাসের স্থান ঠিক করা একটা সমস্যা হইয়া দাঁড়াইত। স্বল্পায়তন নহবতে স্থানাভাব জানিয়া ঠাকুর তাহাদিগকে নিজের ঘরে রুয়াকে শুইতে বলিতেন, কিন্তু মা তাহাদিগকে বলিয়া রাখিতেন যে নহবতেই স্থান হইয়া যাইবে। নহবতের ঘরখানি অষ্টভুজ, উহার সমদীর্ঘ, প্রত্যেক দেওয়ালের ভিতরের মাপ 3 ফুট 3 ইঞ্চি। এক দেওয়াল হইতে অপর দেওয়ালের সর্বাধিক দূরত্ব 7 ফুট 9 ইঞ্চি। মেঝের মাপ কিঞ্চিৎ ন্যূন 50 বর্গফুট। ঘরের চারদিকে কম বেশি 4 ফুট 3 ইঞ্চি চওড়া বারান্দা। ঘরের উচ্চতা 9 ফুট 3 ইঞ্চি। দক্ষিণের একমাত্র দরজা উচ্চে 4 ফুট 2 ইঞ্চি, প্রস্থে 2 ফুট 2 ইঞ্চি। বারান্দার পূর্বভাগে দোতলায় যাইবার সিঁড়ি, উহার নিচে রান্নার জায়গা। সেখানে রাত্রে আহার সারিয়া স্ত্রী ভক্তেরা ঠাকুরের ঘরে একটু আলাপ করিতে আসিতেন। তাহারা নহবতে ফিরিবার পূর্বেই শ্রীমা সব পরিষ্কার করিয়া সকলের মতো স্থান করিয়া রাখিতেন। আবার তিনি সকলকে কাছে টানিয়া শোয়াইতেন, সুতরাং কাহারও অন্যত্র যাইবার ইচ্ছা বা প্রয়োজন হইত না। এই রূপে একদিকে ঠাকুরের যুগধর্ম প্রচারোপযোগী পরিবেশ গঠনের আকাঙ্ক্ষা এবং অপরদিকে শ্রী মায়ের সন্তান বাৎসল্য, এই দুইয়ে মিলিয়া শ্রীমাকে ক্রমেই তাহার ভাবী কর্মক্ষেত্রে টানিয়া আনিতেছিল। উভয়ের এই সম্মিলিত চেষ্টার ফলে এই সময় শ্রী মায়ের অন্তরঙ্গ মনোনয়নও হইয়া গিয়াছিল। প্রসঙ্গক্রমে আমরা ত্যাগী সন্তানদের বিষয় বলিয়াছি। কথার ছলে আমরা শ্রী মায়ের ভাবী সহচরী যোগিনমা ও গোলাপমার কিঞ্চিৎ পরিচয়ও দিয়া আসিয়াছি। এই মাতৃলীলায় ইহারা জয়া বিজয়া। উত্তরকালে শ্রী মা ইহাদিগকে ঐরূপে নির্দেশ করিয়াছিলেন। ইহাদেরই সম্বন্ধে আরও কয়েকটি তথ্যপূর্ণ ঘটনার উল্লেখ করিয়া আমরা বিষয়ান্তরে যাব। ঠাকুর যখন চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর হইতে শ্যামপুকুরে গিয়াছেন, তখন সেবায় বঞ্চিতা শ্রী মা দুশ্চিন্তায় দিন কাটাইতেছেন। এমন সময় গোলাপ মা একদিন কথায় কথায় যোগিনমাকে বলিলেন, দেখো যোগেন, ঠাকুর বোধ হয় মার উপর রাগ করে কলকাতায় চলে গেছেন। যোগিনমার মুখে ওই কথা শুনিয়া শ্রী মা গাড়ি করিয়া ঠাকুরের কাছে গিয়া কাঁদিয়া বলিলেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ? ঠাকুর বলিলেন, না, কে তোমায় কথা বলেছে? মা বলিলেন, গোলাপ বলেছে। তখন ঠাকুর রাগিয়া গিয়া বলিলেন, হ্যাঁ, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে? সে জানে না তুমি কে? গোলাপ কোথায়? আসুক না। মা তখন শান্ত হইয়া দক্ষিণেশ্বরে চলিয়া আসিলেন। পরে গোলাপ মা ঠাকুরের নিকট যাইলে ঠাকুর তাহাকে খুব ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ? জানো না ও কে? এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে। গোলাপ মা তখনই হাঁটিয়া দক্ষিণেশ্বরে শ্রী মায়ের কাছে উপস্থিত হইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, ঠাকুর আমার উপর ভয়ানক রাগ করেছেন। আমি না বুঝতে পেরে অমন কথা বলে ফেলেছি। মা কোনো কথা না বলিয়া খালি হাসিয়া ও গোলাপ বলিতে বলিতে পিঠে 3টি চাপড় দিতেই গোলাপ মা সব দুঃখ যেন কোথায় চলিয়া গিয়া মন শান্ত হইয়া গেল। ব্রাহ্মণী গোলাপ মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন, তখন তিনি প্রাণ প্রতিমা একমাত্র কন্যা চণ্ডীর শোকে বিহ্বল। ঠাকুর তাহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং ঘনিষ্ঠ পরিচয়ের পর
শ্রী মাকে তাহার সম্বন্ধে বলিয়াছিলেন, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমে। আর একদিন ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, তুমি এই ব্রাহ্মণীর মেয়েটিকে যত্ন করো, এই বরাবর তোমার সঙ্গে থাকবে। বলা বাহুল্য যে শ্রী মা ইহাকে সাদরে গ্রহণ করিয়াছিলেন এবং গোলাপ মাও সেই প্রথম অবস্থায় শ্রীমায়ের সেবায় আত্মোৎসর্গ করিয়াছিলেন। সেই অন্তরঙ্গের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরণীর পূর্বোক্তরূপ অনৈক্য নিতান্তই বাহিরের বস্তু ছিল, উহা মনের বহির্দ্বার অতিক্রম করিতে পারিত না। ঠাকুর যখন কাশীপুরে আছেন, তখন যোগিনমা বৃন্দাবনে যাইয়া তপস্যা করার বাসনা জাগিল এবং এক সুযোগে তিনি উহা ঠাকুরকে জানাইলেন। শুনিয়া ঠাকুরের মুখ উজ্জ্বল হইয়া উঠিল। তিনি উৎসাহ দিয়া বলিলেন, তুমি বৃন্দাবনে যাবে? বেশ হবে, যাও, সব সেখানে পাবে। শ্রীমা তখন শ্রী শ্রী ঠাকুরের পথ্য লইয়া ঘরে উপস্থিত ছিলেন। তাহার দিকে চক্ষু ফিরাইয়া ঠাকুর যোগিনমাকে বলিলেন, ওকে বলেছ? ও কি বলে? মা তাড়াতাড়ি বলিলেন, যা বলবার তুমিই তো বললে, আমি আবার কি বলবো? ঠাকুর যেন সে কথা শুনিয়াও শুনিলেন না। তিনি যোগিনমাকে আবার পরামর্শ দিলেন, ওগো বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। মা সেদিকে কান না দিয়া উচ্ছিষ্ট বাটি লইয়া নিচে যাইবার জন্য উঠিলেন। যোগিনমাও তাহার অনুসরণ করিলেন। সেদিন আর কোনো কথা হইল না। পরদিন সকালে যোগিনমা বৃন্দাবন যাত্রার পূর্বে কাশীপুরে বিদায় লইতে আসিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া তিনি শ্রী মাকেও প্রণাম করিতে গেলেন। তখন শ্রী মা তাহার মাথায় করজপ করিয়া দিলেন। ইহারই 2 দিন পরেই যোগিনমা বৃন্দাবনে গেলেন এবং সেখানে যমুনা তীরে বলরাম বাবুদের প্রতিষ্ঠিত দেবালয় কালাবাবুর কুঞ্জে আশ্রয় লইলেন। জয় মা।